আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সেই সময়টা দিতে চাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দৃঢ়ভাবে আমরা সমর্থন করতে চাই সামনে আমাদেরকে একটা সুদিনের আশায়। বায়তুল মালের নিয়ম পালানোর দরকার কি সরকার পরিবর্তনের সাথে? সাংবাদিকদের পালানোর দরকার কি? আইনজীবীদের পালানোর দরকারটা কি? রাষ্ট্র তো ক্ষমতার তো পরিবর্তন সারা পৃথিবীতে হবে। আমরা এমন একটা ব্যবস্থা করেছি আজকে, মানে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের পরটাকে রুদ্ধ করে দিলে যে কি পরিণতি হয় সেটা আমরা একবার 15ই আগস্ট দেখেছি 75 সালে, আবার এখন দেখলাম যে শেখ হাসিনাকে একদম সমস্ত তার সাঙ্গপাঙ্গদেরকে অরক্ষিত রেখে পালিয়ে যেতে হয়েছে, এবং একজন আওয়ামী লীগেরও নাই, সবাই পালিয়ে যাচ্ছে। সবাই পালিয়ে যাওয়ার দরকার নেই রাজনীতি। আমরা 17 বছর গুম, পুলিশ নির্যাতন, তারপরে 10 বছর আয়নাঘরে ছিলাম না, প্রয়োজনে তারা থাকতো যদি সেরকম হইতো, যদি আমরা সেরকম চাই না। কিন্তু আমরা দেখলাম যে ইসা আলী খান পান্নার মতো লোক আপনার 24 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় উনি আপনার নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। দরকার ছিল না তো। মোজাম্মেল বাবু আর তো এতটা চাটুকার, মানে তারা নিজেরা কতটা অপরাধ বোধে ভুগছে যে তারা মুখ ফুলিয়ে বলতে পারছে না যে আমাদের পালানোর দরকার নেই। আমরা ওই ব্যবস্থাকে চিরতরে কবর দিতে চাই। সেটার জন্য আমরা ছাত্র জনতার সাথে একসাথে একই সুরে একই কণ্ঠে আমরা কথা বলতে চাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সেই সময়টা দিতে চাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দৃঢ়ভাবে আমরা সমর্থন করতে চাই সামনে আমাদেরকে একটা সুদিনের আশায়। নিজেদের ব্যর্থতার কারণ যেন না হয় সেই প্রসঙ্গে আসছি। সাদাত হোসেন সেলিম বলছিলেন যে আসলে ছাত্ররাই এখানে সবচেয়ে বেশি শক্তির জায়গা এবং তারা যেন কোনোভাবে দুর্নামের জায়গার মধ্যে না হয়। কিন্তু এর মধ্যে অনেকগুলি জায়গা থেকে তাদের উপরে নানা ধরনের অভিযোগের জায়গা তোলা হচ্ছে, যেমন ত্রাণের টাকা নিয়ে তাদের আলোচনা শুরু হয়েছে, নানা কিছু তাদের সংঘর্ষ শুরু হয়েছে, তাদের নানা জায়গায় যেগুলো কাজগুলি করেন। কিন্তু তারা তো ছোট মানুষ, একটা জায়গার থেকে তারা একটা দেশ পরিচালনার জায়গায় একই জায়গায় এসছে। তাদের নানা জায়গায় ভুলভ্রান্তির জায়গা হবে বা কোথাও কোনো ব্যত্যয়ের জায়গা হবে, সেটাকে কি বড় হিসেবে বিবেচনা করার সুযোগ আসলে এখন কিনা? না, আমাদের দিক থেকে এটা বড় হিসাবে বিবেচনা করার সুযোগ অনেক জায়গায় নেই। দুই একটা জায়গা হয়তো থাকতে পারে। দেখেন আপনার যেই সমন্বয়, ওদের তো রাজনৈতিক পরিচয় আছে, মানে তারা বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী লোকজন আছে। তো তাদের মধ্যে কিছু কথাবার্তার মধ্যে আমরা একটু মানে আমরা খুব পছন্দ করছি না, এবং আমাদের পাশাপাশি জনগণ এটা পছন্দ করছে না। আবার ত্রাণের টাকা নিয়ে যে কথাগুলো আসছে এটা আবার এটা অতিরঞ্জিত। আমি মনে করি যে ত্রাণ আমরা তাৎক্ষণিকভাবে, যেমন আমার এলাকাও ডুবে গেছে, আমরা ত্রাণ দিয়েছি, কিন্তু এখন মূল ত্রাণটা দিতে হবে এখন পুনর্বাসনের জন্য। তারা কিন্তু বলেছেন যে আমাদের এই টাকাটা আমরা ব্যাংকে রেখেছি, এটা অন্যায় কোনো কিছু করে না। এটা নিজেরা ট্রল করছে, আমি মনে করি যেটা করা উচিত নয়। তাদের মানে তারা আমাদের সন্তান, তাদের ভুলভ্রান্তি একটু হতেই পারে। আবার কিছু কিছু মানে ক্ষেত্রে যারা যেটা বলছেন এই কথাটাকে আমরা খুবই ঘৃণাভরে প্রত্যাখ্যান করি, যে তারা বলছেন যে এক স্বৈরাচারের বদলে আমরা আরেক স্বৈরাচার মানে আনতে। এটা কাকে মিন করছেন আমি বুঝি না। আপনি 2001 সালকে 2006 পর্যন্ত যদি বলেন, আপনি বিএনপির আমলে একজনকে গুম করেছে, একজন, শুধুমাত্র একজনকে গুম করেছে, আপনি এটা বলতে পারবেন না। তাকে তাহলে স্বৈরাচারের সংখ্যাটাকে আপনি কেন আপনি 15 বছর 17 বছরের এই ধরনের একটা মানে সাইকো স্বৈরাচারের বিপরীতে আপনি আরেকজনের নামে কথা বলছেন? আপনাকে ওই অধিকারটা এখন পর্যন্ত জনগণ দেয়নি। আপনার রাজনীতি করার অধিকার যেমন প্রত্যেকটা ব্যক্তির আছে, ভোট দেওয়ার অধিকার প্রত্যেকটা ব্যক্তির আছে। আপনি রাজনৈতিক দল যদি করতে চান, আমরা স্বাগতম। শতফুল ফুটতে দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিছু কিছু কথাবার্তা, যেমন আমি বলি, তারেক রহমান সাহেব এখন চলনে বলনে কথাবার্তায় আচরণে পরিচালিত একজন ব্যক্তিত্ব, এবং ওনার মানে শব্দচয়ন, ওনার উচ্চারণ এবং ওনার কঠোরতা, এবং উনি কোনো ক্ষেত্রে উনি দলের শৃঙ্খলা রক্ষার জন্য যে নির্মমতা প্রদর্শন করেছেন, এটাকে তো আমরা সেলিউট করব। কিন্তু একজন সমন্বয়ককে দেখলাম যে তিনি যে ভাষায় কথা বলছেন, এটা আমাদের হৃদয়ে আঘাত করেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটছে। তারা আমাদের সন্তান, তারা আমাদের ছেলে, তারা মানে এই জায়গায় পড়তে পারে না। এই জন্য আমরা চাই যে, আমরা এখনো চাই যে ছাত্র জনতা ছাত্ররা এমনভাবে ঐক্যবদ্ধ হোক যেন তারা ডাকার সাথে সাথে হ্যামিলনের বংশীবাদকের মতো সবাই যেন আবার প্রয়োজনে নেমে আসে। তারা যেন তাদের সেই সম্মানটাকে অক্ষুণ্ণ রাখে, এবং সেই বিনয় এবং সেই ভালোবাসাটা যেন তাদের সুরের ভিতরে থাকুক এবং কার্যক্রমে থাকুক।